আজকের গল্প মৃত্যুর সঙ্গী। সন্ধ্যা ঘনিয়ে এলো, কালো মেঘ ছেয়ে গেল আকাশে। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো, সঙ্গে বিজলির চমকাল। শুভ্র দাঁড়িয়ে আছে এক গভীর বনের ভেতরে। সে পথ হারিয়ে ফেলেছে, আর চারপাশে শুধুই অন্ধকার। ঝিঁঝি পোকার ডাক আর শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তবে এর মাঝেও সে টের পেল কোথাও যেন ফিসফিসানি হচ্ছে, কারো চাপা হাসি, কারো দম বন্ধ হয়ে আসা শ্বাসের শব্দ। শুভ্রর মনে পড়ল বন্ধুদের বলা কথা, গহীন বনে যাস না, সেখানে অশরীরই থাকে। কিন্তু সে এসব কখনো বিশ্বাস করেনি। আজ একা বনের মধ্যে তার মনে ভয়ের দানা বাঁধতে লাগলো। একটা শীতল বাতাস কাঁপিয়ে দিল তাকে। হঠাৎ সামনের ঝোপের আড়াল থেকে একটা ছায়া নড়ল। শুভ্রর গলা শুকিয়ে গেল, কারোর ফিসফিসানি ভেসে এলো, শুভ্র তুই চলে আয়। তার পা যেন মাটিতে আটকে গেল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর অবয়ব, কঙ্কালসার শরীর, গলিত চামড়া, ফাঁকা চোখের গর্ত থেকে চুঁইয়ে পড়ছে কালো তরল। শুভ্রর দম বন্ধ হয়ে এলো। চিৎকার করতে চেয়েও শব্দ বের হলো না। ভূতটা হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে এলো। শুভ্র ছুটতে চাইল, কিন্তু শরীর যেন তার ভারী হয়ে গেছে। হঠাৎ চারপাশের গাছপালার ফাঁক দিয়ে বিজলির চমকাল, আর সে ঠিক সেই মুহূর্তেই ভূতটা ভয়ঙ্কর শব্দে হেসে উঠল। একটা শীতল মৃত্যুর মতো ভয়ঙ্কর হাসি। অজ্ঞান হওয়ার আগে শুভ্র শুনল ফিসফিস করা সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর বলছে, আমি তোকে ছাড়ব না। হঠাৎ গাছের ডালে একটা পেঁচা ডেকে উঠল, আর সেই শব্দেই যেন শুভ্র শরীরের জড়তা কেটে গেল। প্রাণপণে দৌড় দিল সে, কিন্তু বনের পথ অচেনা, চারপাশে কেবল গাছ আর কুয়াশা। শুভ্র হোঁচট খেল একটা গাছের গুঁড়িতে, মুখ থুবড়ে পড়ল মাটিতে। তার কানের কাছে আবার সেই ফিসফিসানি, তুই পালাতে পারবি না। শুভ্র উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু অনুভব করলো তার পায়ের চারপাশে কিছু শিকড়ের মতন কিছু জড়িয়ে গেছে, যেন কেউ তাকে টেনে আছে অন্ধকারের গভীরে। সে চিৎকার করলো, কিন্তু তার চিৎকার বনেই হারিয়ে গেল। তারপর নিস্তব্ধতা। সকালবেলা বন থেকে কিছু লোক একটি অজ্ঞানহীন ছেলেকে উদ্ধার করলো। শুভ্রর শরীর ঠান্ডা হয়ে গেছে, মুখে ভয়াবহ আতঙ্কের ছাপ, কিন্তু সে বেঁচে ছিল। তবে চোখ খুললেও তার কখনো কথা বলেনি, কারণ তার কানের কাছে তখনও বয়ে যাচ্ছিল সেই শীতল ফিসফিসানি, আমি এখনো এখানে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এই রকমের নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।